হোমো ফ্লোরেন্সিস মানুষের এক অবলুপ্ত প্রজাতি। মাত্র ৬০,০০০ বছর আগেও এরা বেঁচে ছিল ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপে। একই সময় পৃথিবীতে বাস করছিল আরও ৩ প্রজাতির মানুষ, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, ইউরোপ ও পশ্চিম এশিয়াতে হোমো নিয়ান্দারথালেন্সিস আর উত্তর এশিয়ার সাইবেরিয়ায় হোমো ডেনিসোভানিয়ানসিস। তখন তুষারযুগ তার চরম অবস্থায়। সারা উত্তর গোলার্ধ ও বিশ্বের এক বিশাল অঞ্চল পুরু বরফের আচ্ছাদনে ঢাকা। পাথরের কুড়ুল, পাথরের ছুরি, বর্ষা ও পাথরের ফলাবসানো তীর দিয়ে এই ৪ মনুষ্য প্রজাতি শিকার করছে হাতির চেয়ে বড় বড় ম্যামথ, বলকা হরিণ, দানবীয় এল্ক হরিণ, গুহা ভল্লুকদের। ইউরোপের কঠিন ঠান্ডায় চলছে মানুষের নানা প্রজাতির বাঁচার লড়াই, আর আমাদের পূর্বপুরুষ হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সদের সাথে নিয়ান্ডারথালদের লড়াই। হোমো ফ্লোরেন্সরা ছিল দুর্ভাগ্যের শিকার। তুষার যুগের শেষের দিকে তাপমাত্রা বাড়ার সাথে সাথে সমুদ্রের জলস্তরের উচ্চতা বাড়তে থাকে। দুনিয়ার নানা স্থানে ছড়িয়ে ছিটে থাকা অজস্র দ্বীপের মতো ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপ বিচ্ছিন্ন হয়ে পড়ে মূল স্থলভাগ থেকে। ছোট দ্বীপের গণ্ডিতে আটকে পড়ে হোমো ফ্লোরেন্সিসের মানুষরা। খাদ্যের ভাণ্ডার সীমিত। এইভাবে হাজার হাজার বছর ধরে অল্প খাদ্যের ভরসায় জীবন ধারণ করতে করতে প্রাকৃতিক নির্বাচন এদের বানিয়ে দেয় খরপাকৃতি। এদের গড় উচ্চতা ছিল ৩.৫ ফুট। এখনো অবধি সবচেয়ে ছোট মানুষ। আফ্রিকার পিগমি বা বুশম্যানদের থেকে ছোট। কিন্তু ছোট হলেও এরা ছিল নিপুণ শিকারী এবং এরা দারুণ অস্ত্র বানাতে পারত। প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ পেয়েছেন হোমো ফ্লোরেন্সিস মানুষরা ইন্দোনেশিয়ার অধুনা অবলুপ্ত পিগমি হাতির শিকার করতে খাদ্যের জন্য। এই সবচেয়ে ছোট ও বুদ্ধিমান মানুষের প্রজাতি আজ অবলুপ্ত। জীবাশ্ম বিজ্ঞানীরা বলছেন মাত্র ৪০,০০০ বছর আগে এরা অবলুপ্ত হয়েছে, কারণ অজানা। প্রাকৃতিক নির্বাচন যাদের বাঁচিয়ে রেখেছিল, প্রকৃতি তাদের হনন করেছে।